হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মৌসুমী পার্থ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আজকে এলাম বকরাপার। কাছাড় জেলার নরসিংপুর ব্লকের বকরাপা গ্রামের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান খুরশেদ আলী সুখদেবনাথ হাই স্কুল, স্থাপিত 1982 ইংরেজি। আমার পিসিমণি এই স্কুলের একজন অবসরপ্রাপ্ত সুনামধন্য শিক্ষিকা। কর্মজীবনে উনি অনেক সুনামের সাথে উনার প্রিয় ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান ও সহকর্মীদের সাথে সরলতাপূর্ণ অমায়িক ব্যবহার ছিল প্রশংসনীয়। ছাত্রছাত্রীরা ওনাকে শুধু শিক্ষিকা রূপে পায়নি, পেয়েছিলেন মাতৃরূপে, ভগিনী রূপে ও একজন আদর্শ রমণী রূপে। ওনার স্বামী স্বর্গীয় কান্তিময় নাথ, আমার পিসামশাই, এর স্মৃতি রক্ষার্থে যথাসাধ্য অর্থ দিয়ে সবার সুবিধার্থে ও স্কুলের সুনামের সাথে সুন্দরতার জন্য এই কিট দান করেন। এই স্কুলের ভিতর অনেক সুন্দর, আশা করি ভবিষ্যতেও আরও সুন্দর হবে। আজকে উনি অনেক আনন্দের সাথে ওনার কর্মজীবনের সহকর্মী ও বর্তমান স্কুলের সুনামধন্য শিক্ষক শিক্ষয়িত্রী সকলের সাথে গেটের সম্মুখে হাসি মুখে ফটো ওঠেন। স্কুলের সম্মুখে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ওনাকে দিয়ে ফিতা কাটিয়ে সুসম্মানের সাথে হাততালি দিয়ে সুস্বাগতম জানালেন। আলোচনা বিশেষ প্রধান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষকগণ, প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী, এসএমডি এর সভাপতি ও সদস্যগণ, উপস্থিত অতিথিগণ, আজ আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি। আমি দশম শ্রেণীর ছাত্রী রুকিয়া আক্তার বড়বইয়া আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। আজকের অনুষ্ঠানে আমরা আনুষ্ঠানিকভাবে স্কুল গেটের উন্মোচন করব। আমাদের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী আলোকনাথ বিশ্বাস এই স্কুলদানটি তিনি তার স্বামীর নামে উৎসর্গ করেছেন। তার এই প্রয়াসের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে শ্রীমতী আলোকনাথ বিশ্বাস, প্রাক্তন এসএমডি এর সভাপতি আজাদ হোসেন লস্কর, স্কুলের ভূমিদানের পরিবার সদস্য হুসেন আহমেদ লস্কর, এসএমডি এর সদস্য মোহাম্মদ ফারুক আহমেদ চৌধুরীকে আমরা সম্মাননা করব। অনুষ্ঠান শুরুতে আমরা সবাইকে উত্তরণ দিয়ে সম্মান জানাবো। স্কুল পরিচালনা কমিটি ও স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে ওনাকে ও কর্মজীবনের ওনার সহকর্মী যারা ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত ওনাদেরকেও আমন্ত্রণ করে সংবর্ধনা জানানো হলো। রহিমা খাতুন লস্করকে বরণ করবে ক্লাস 10 এর ছাত্রী কে আছে প্রবন্ধন নাচকে বরণ করবে ক্লাস 10 এর ছাত্রী লরেদা খানম। প্রাক্তন স্কুল প্রধানরা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, স্কুলের বর্তমান শিক্ষক ও শিক্ষিকা,
কর্মচারী, আমার মরমের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই অনুষ্ঠানে সবাইকে পেয়ে আমি খুবই আনন্দ উপভোগ করছি। পার্থ আমাকে ফোন করে বলেছে আমাকে কিছু বলতে হবে, কিন্তু যেহেতু আমার এই অভ্যাস নেই, তাই আমি আমার মনের কিছু কথা লিখে এনেছি। কিছু ঘটনা পূর্বে নির্ধারিত থাকে, আর এইসব ঘটনার জন্য কিছু মানুষও নির্ধারিত থাকে। আমার পেনশন, ব্যাংক আর কাজের জন্য পার্থকে দায়িত্ব দিয়েছিলাম। সেই সূত্র ধরে আমার সাথে তার প্রায় দেখা সাক্ষাৎ। তখন সে আমাকে স্কুলের একটা গেটের জন্য প্রস্তাব দেয়। যেহেতু এই স্কুলে চাকরি করার সুবাদে স্কুলের প্রতি আমার মমত্ববোধ বরাবরই আছে, তাই তার এই প্রস্তাবে আমি রাজি হই। বাকি সব কাজ পার্থই করেছে। আমি সময় সময় ওকে যথাসাধ্য দিয়েছি। গেট দেখে আমি সত্যই আপ্লুত। এই গেট তৈরির অনুমতির জন্য এসএমডিসি কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাই। এই সামান্য আমার প্রয়াস সার্থক হবে যদি এই বিদ্যালয়টার দিন দিন আরও উন্নতি হয়। স্কুলের শিক্ষক সংখ্যা অনেক কমে গেছে, আশা করি খুব শীঘ্রই তা পূরণ হবে। পুরানো সবার সঙ্গে আজকে দেখা হলো, খুবই ভালো লাগছে। সবাই আশীর্বাদ রাখবেন যাতে সুস্থ শরীরে থাকতে পারে। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীর জন্য এই সামান্য প্রয়াস আপনারা গ্রহণ করছেন। আপনাদের সবাইকে আমার নমস্কার। ছাত্রছাত্রীদের আমার অফুরন্ত আশীর্বাদ জানাই। সবাই সুস্থ থাকবেন এই কামনা করি ঈশ্বরের কাছে। এই বলে আমার সামান্য বক্তব্যটুকু এখানে সম্মাননা প্রদান করার অনুষ্ঠান আছে। তো সেই সম্মাননা প্রদান করার পর সভাপতি ভাষণ করে আমরা শেষ করব। তো আজকের অনুষ্ঠানের সভাপতি, স্কুলের সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষয়িত্রী এবং প্রাক্তন শিক্ষকরা, বর্তমান শিক্ষকরা ও শিক্ষক কর্মচারীরা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তাদের জন্য অশেষ ধন্যবাদ। কারণ সবাই আজকে মিলেছি, যার জন্য আমাদের খুবই খুশি লাগছে এই অনুষ্ঠানে সবাইকে পাওয়ার জন্য। আর স্কুলের যে গেটের ব্যাপারে ম্যাডাম বলেছেন যে আমি গেছিলাম, কিন্তু এইগুলা সবাইকে যে কোনো মানুষকে বললেও কাজ হবে না। ম্যাডাম আমাকে মানে স্বতঃস্ফূর্তভাবে, এইটা না যে তুমি মনের মধ্যে দিবেন কি দিবেন না এইরকম না, স্বতঃস্ফূর্তভাবে তিনি আমাকে বলেছেন ভক্ত যাও, যেরকম ভালো হয় তুমি করো, কোনো চিন্তা করবে না, যা লাগে আমি আছি পিছিয়ে। তো এইরকম ভাবে সাহস দেওয়ার জন্য আমি আজকে একটা গেট তৈরি করতে পেরেছি। এবং এই যে গেটটা আছে কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় না এমন স্কুল আছে এইরকম গেট, রেয়ার হয়তো একটা দুটা ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে। তো এর জন্য ম্যাডামকে আমি অশেষ ধন্যবাদ জানাই। ম্যাডামকে এই কাজের জন্য তিনি সাড়া দিয়েছেন। আর ফুল ফুটে যায় রেখে যায় স্মৃতি, মানুষ মনে রেখে যায় স্মৃতি। তো যে কোনো কাজে আমরা যদি করি বা যে কোনো কিছুই আমাদের স্মৃতিটুকু এই থেকে যায়। আসলে টাকা পয়সা এগুলা কিন্তু বেশি দিন থাকে না, যেগুলো স্মৃতি আছে এইগুলাই থেকে যায়। যার জন্য আজকে ফরজান আলী সাহেব ওনার বাবার নামে একটা দান করেছিলেন বলে খুরশেদ আলীর সুখদেবনাথ হাই স্কুল পুরা আসামের মধ্যে সবাই চিনে। এবং এই নামের জন্য ফরজান আলী মহাশয়কে সুভাষ মোহন নাট্য আজকে চিনে। কিন্তু অনেক মানুষ আছে যারা মারা গেছেন, কিন্তু এদের নাম আমরা ইতিহাসে রাখতে পারিনি। তো তাদের নাম ইতিহাসে থাকে যারা দান করে, যেমন যারা দান করে তাদের নামে, যেমন মহসিন, আজকে রাজা হরিশ্চন্দ্র, এগুলা কি করে ওরা দান করে খুশি। আর ভবিষ্যতেও যাতে সবাই আসেন আমাদের ডাকে, সবাই সুস্থ থাকেন সেই কামনা করছি। আর বেশি লেন্থি করছি না, কারণ সময় খুবই কম আমাদের, কারণ আমাদের দুটা বেজে গেছে। তো এখন আমরা মানপত্রের অনুষ্ঠানে চলে যাব। তো আজকের সম্মাননা অনুষ্ঠানে আমরা প্রথমে সম্মাননা করব আমাদের ম্যাডাম আলোকনাথ বিশ্বাস। তিনি আমাদেরকে স্কুলের জন্য যেটা অনেক প্রয়োজন ছিল এবং স্কুলের চেহারা পরিবর্তন করে দিয়েছেন, তাই ওনাকে অশেষ ধন্যবাদ। যদি কিছু আমাদেরকে একটু বলেন।
মাননীয় শ্রীমতী আলোকনাথ বিশ্বাস মহাশয়কে খুরশেদ আলী সুখদেবনাথ হাই স্কুলের পরিচালন কমিটি সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে সম্মাননা প্রদান। মহাশয়া, কাছাড় জেলার নরসিংহপুর ব্লকের বগরাপাড় গ্রামের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষক হিসাবে আপনার উপস্থিতি এক উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায়। শিক্ষানুষ্ঠানের নামে আপনার পরিবেশ ভাবনা ও দেশ ও দেশান্তরে এক অনকোজ্জ্বল পথের দিশারি। অনুষ্ঠানটি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আপনি তৎপর থাকিয়া শিক্ষার পরিবেশ উন্নতিকল্পে সচেষ্ট ছিলেন এবং থাকবেন। গ্রামের মানুষের শিক্ষায় উৎসাহ প্রদান করে আপনি এক নিদর্শন স্থাপন করেছেন। আপনি বরাবরই ছাত্রছাত্রীদের হিতে সবল আছেন। চাকুরিতে থাকাকালীন শিক্ষার পরিবেশ সুন্দর ও সুষ্ঠু করার জন্য আপনার প্রয়াস অনস্বীকার্য। অনুষ্ঠানটির পরিকাঠামো উন্নতিতে আপনার অর্থ সাহায্যে নির্মিত স্কুলদ্বার সর্বদা আপনার উপস্থিতি নির্দেশ করবে। আপনার এই নিঃস্বার্থ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। আপনার কর্মতৎপরতায় আমরা গর্বিত বোধ করে থাকি। আপনাকে নিয়ে আমাদের গর্ব অসীম। আপনার ভাবনা ও ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা আরও উৎসাহিত হোক বর্তমান ও আগামী প্রজন্ম। আমরা যেন শতবর্ষ ধরে গাইতে পারি আপনার জয়গান। গ্রহণ করুন আমাদের বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ খুরশেদ আলী সুখদেবনাথ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপক ও উন্নয়ন কমিটি, সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী। আহমেদ লস্কর মহাশয়কে খুরশেদ আলী সুখদেবনাথ হাই স্কুলের পরিচালক ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে সম্মাননা প্রদান। মহাশয়, কাছাড় জেলার সুবিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানের দাতা হিসাবে আপনাদের পরিবার সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। সমাজের শিক্ষার প্রসারে আপনাদের ভাবনা দেশ ও দেশান্তরে এক অনকোজ্জ্বল পথের দিশারি। শিক্ষার প্রসারে তৎপর থাকিয়া শিক্ষার উন্নতিকল্পে আপনার প্রয়াস প্রশংসনীয়। এই অঞ্চলের মানুষের শিক্ষার উন্নতিকল্পে আপনি বরাবরই এই অঞ্চলের ছাত্রছাত্রীদের হিতে সফল আছেন। সমাজকে সুন্দর ও সুষ্ঠু করার প্রয়াসে আপনার অবিরত চেষ্টা সত্যিই প্রশংসনীয়। আপনার কর্মকাণ্ডে আমরা গর্বিত বোধ করে থাকব। শিক্ষার জন্য আপনার এই পথে আপনি এগিয়ে চলুন। আপনার ঐকান্তিক ভাবনা ও প্রচেষ্টার দ্বারা আরও উৎসাহিত হোক বর্তমান ও আগামী প্রজন্ম। আমরা যেন শতবর্ষ ধরে গাইতে পারি আপনার জয়গান। গ্রহণ করুন আমাদের বৃহৎ উন্নয়ন কমিটি, সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী। বা বর্তমান যে যারা ছাত্রছাত্রী আছে এরা শুধু স্কুলে আসলে আর গেলে পরে পড়াশোনা হবে না। বর্তমান যে অবস্থা, যে শিক্ষানীতি, এটা যদি খালি স্কুলে আসি আর যায় তাহলে পড়াশোনা হবে না। আর অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ, যদিও আমরা গ্রামীণ স্কুল, এই স্কুলের একটা আছে যে বর্ষার মৌসুমে কাজ থাকে মাঠে, আর অভিভাবকরা অনেক সময় ছাত্রকে বা ছেলে মেয়েকে কাজেও যোগদান করে দেয়। এটা যাতে না হয়, কারণ স্কুলটা দেখছি আমরা যেভাবে স্কুল প্রথম আরম্ভ করে যেগুলা বিল্ডিং করেছিলাম, এর থেকে বর্তমান যেগুলা হয়েছে খুবই উন্নত হয়েছে। এই উন্নত স্কুল যখন হয়েছে, ছাত্রছাত্রীরাও তোমরা ঠিক মন দিয়ে পড়াশোনা করবে, রেগুলার স্কুলে আসবে, বাড়িতে গিয়েও পড়াশোনা করবে। এই স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ, প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী বলবো না, বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমরা একসঙ্গে চাকরি করেছি স্কুলে, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই মহতী অনুষ্ঠানে
যে ধন্য করতে এসে আমি নিজেই ধন্য হয়ে গেছি। আজকে এই স্কুলের তরফ থেকে আমাদেরকে যেভাবে আপ্যায়ন করা হয়েছে তা ভোলার মতো নয়। আমি আজ বিশেষ কিছু বলবো না, বিশেষ করে আমার আলু দিদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করবে, স্কুলের নাম আরো উজ্জ্বল করার চেষ্টা করবে, এই বলে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম।